পড়না ভালো হচ্ছে না কিন্তু। আমি কিন্তু বাবু 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 তোর শরীরটা ভালো নেই, তুই এরকম চিৎকার চেঁচামেচি করিস। হ্যাঁ গো, কি হলো কি? তুমি কথা বলো তোমার বৌমার সঙ্গে, জিজ্ঞাসা করো কি চাই। পর্ণা পর্ণা কি হয়েছে? সৃজন তুমি? রুচি, আমার মাথা এখন একদম ঠিক নেই, আমরা এক্ষুনি রওনা দেবো, চল। আরে পর্ণা কি হচ্ছেটা কি? সৃজনদার রিপোর্টে কি সব বেরোলো? তুই তো বলি তুই যাবি না। মিথ্যে মিথ্যে, সবটা খাচ্ছিল। এতটা অবধি আমি মেনে নিয়েছিলাম, কিন্তু তারপরে সৃজন যে কথাগুলো বলেছে আমার পুরো তার কেটে গেছে। পর্ণা, পর্ণা আমি বুঝতে পারছি সৃজন বড় রকমের একটা গন্ডগোল পাকিয়েছে, কিন্তু আমি তোমায় অনুরোধ করছি তুমি দয়া করে শান্ত হও, এখন বাড়ি চলো, ওখানে সব কথাবার্তা হবে। দাঁড়াও ছোট, তুই এক কাজ কর, তুই সৃজনকে নিয়ে ভেতরে যা, গিয়ে দেখ কি বিল টিল হয়েছে সেগুলো মিটিয়ে দে। হ্যাঁ, আর বোঝাই তো যাচ্ছি যে সৃজনের কিছুই হয়নি, লোকজন দেখছে। পর্ণা এখানে আর কিছু করো না, চলো চলে এসো। পর্ণা কাকু কিন্তু একদম ঠিক কথা বলেছে, তুই এখন বাড়ি যা। আমার মাথা তো এত সহজে ঠান্ডা এখন হবে না। কাল সকালে আমি সত্যি সত্যি বেরিয়ে যাব ট্যুরে, সৃজন দত্তের সামনে দিয়ে। এই ধরনের বৃষ্টির সন্দেহ কিছুতেই মেনে নেওয়া যায় না, কিছুতেই না। আরে সৃজনদা, তুমি এই শরীরে এভাবে দাঁড়িয়ে আছো? বসো না সৃজনদা, বসো বসো, এখানে বসো। আরে বস। সৃজনদা জল খাবে? জল দেবো সৃজনদা? আরে একবেলায় মুখটা কেমন শুকিয়ে গেছে, তাই না রে দিদি? নাটক করার টেনশনের মুখ তো শুকনো হবেই। পর্ণা দাঁড়িয়ে আছে কেন? যাও সৃজনকে নিয়ে ঘরে যাও, দেখো ওর ওষুধ টষুধ লাগবে কিনা। যাক বাবা, মেজো কাকির ঠাকুর কৃপা করেছেন, ঘরের ছেলে ঘরে ফিরে এসছে তাড়াতাড়ি, বেশি কিছু হয়নি, তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখানে এত কথা বলার তো কোনো দরকার নেই। মেজদা, তুমি ওকে নিয়ে ঘরে যাও। ও জেঠি, বৌদি ভাইকে দেখো কেমন একটা লাগছে না? দাদা এত কিছুর পর বাড়ি ফিরে এলো, তাও মুখে এক ফোঁটা হাসি নেই কেন? এই কিছু একটা গন্ডগোল হয়েছে মনে হয়, বুঝলে? আমিও বুঝতে পারছি না, মেজো কাকির থেকে পুরো বিষয়টা বুঝতে হবে। ও মেজো, তুই সৃজনের সঙ্গে যাবি না? মানে ওর কি ওষুধপত্র লাগবে না লাগবে, তুই আর পর্ণাই তো দেখবি। কি রে, কিছু বল। বড় বৌদি, মেজবু কি আর বলবে, এমন একখানা ছেলে তৈরি করেছে যে নিজের মুখটাই বন্ধ হয়ে গেছে। বাবুর মা। না বাবা, আমি কাউকে কিছু বলবো না, তাহলে যাবো না, ঘরে যাওয়া যাক, আজ্ঞা হোক যেতে। আসুন 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 আসুন, বন্ধে কি যাবো না? চলুন চলুন, অনেক পেটে ব্যথা হয়েছে, চলুন। নার্সিংহোমে ভর্তি হয়ে গেল। ও ছোট করবো, তুমি তো কিছু বলো, কি হয়েছে আমি বুঝতে পারছি না। সৃজন, ছেলেগুলো অনেকক্ষণ ধরে বসে আছে বড় বৌদি। আরে সবাই চুপ করে আছে কেন? অপর্ণা, বলছি সৃজনের পেট ব্যথার কারণ কি জানা গেল গো? আমার বাইরে যাওয়াটাই সৃজনের পেট ব্যথার কারণ জেঠি। যাকে আমার মাথাটা না প্রচন্ড গরম হয়ে রয়েছে জানো তো, আমি আর এ নিয়ে বেশি কথা বলতে চাইছি না।
বর্ষা, আজ রাত্রে আমি তোমার ঘরে থাকবো, আর কাল সকাল সকাল রুচির আর স্যান্ডি এসে আমাকে নিয়ে যাবে। ও বৌদি ভাই, বলছি কি হলো, এত রেগে গেলে কেন? আচ্ছা তুমি ঘরে চলো, চলো শুনি কি আবার কি গন্ডগোল বাঁধলো, কি যে হচ্ছে এই বাড়িতে। আমি যাই সৃজনকে একটু দেখে আসি। বাবু যে বউয়ের জন্য এত কাণ্ড করবে এটা আমি স্বপ্নেও ভাবিনি মৌমিতা। মেজো কাকি, কি করেছিস সৃজন? হ্যাঁ মৌমিতা, বাবু পর্ণাকে যেতে দেবে না বলে পেটে ব্যথার মিথ্যে নাটক করে নার্সিং হোমে ভর্তি হয়েছে। শুধু তাই না, বাবু ভুয়ো রিপোর্ট জোগাড় করেছে যাতে বউকে আটকাতে পারে। মেজো কাকি, কি বলছো কি তুমি? হ্যাঁ, না 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 না, তুমি এক্ষুনি এটা থামাও। জল এত দূর গড়িয়ে গেছে? না না, এ তো ভালো লক্ষণ নয়। কি করবো বলো মৌমিতা, আমি তো মা, মা তো বড় হয়ে গেছে, তাই না বলো? ওই বউয়ের এমন মায়া, সেই মায়াতে পড়ে আমার সত্যবাদী বাবুটা মিথ্যে নাটক করতে শিখেছে, নষ্ট করে দিল বউটা এসে আমার বাবু স্বভাব চরিত্র। আর বাবুর বাবা সে শুধু আমাকে দোষারোপ করে, এই বাড়ির প্রত্যেকটা লোক শুধু আমাকে দোষারোপ করে, সবাই আমার ভুল দেখে। কিন্তু ওই সব বনে সে মেয়ে এসেছে আমার বাবুর এত ক্ষতি করে দিল, এরকম ভাবে বাবুর স্বভাব চরিত্র নষ্ট করছে, সেটা তো কেউ দেখছে না মমিতা, কেউ না, কেউ দেখছে না। মেজো কাকি, মেজো কাকি, মেজো কাকি, মেজো কাকি, এভাবে কেঁদো না, শান্ত হও তুমি। আরে এভাবে ভেঙে পড়ছো কেন? আমরা তো আছি সবাই তোমার সাথে, কেঁদো না। কি করবে তুমি, তুমি কি করবে? ওই মেয়ে বাবুকে বশ করেছে মমিতা, তুমি পারবে আটকাতে? বাবুর গাড় থেকে ওকে নামাতে পারবে? মেজো কাকি, তুমি বুঝতে পারছো না। তুমি যদি ব্যাপারটা ভালো করে ভেবে দেখতে তাহলে বুঝতে। দেখছো না ওদের মধ্যে কি সাংঘাতিক ঝগড়াটাই না চলছে। আর মহারানী তো বলে গেলেন কাল সকালবেলা অফিসের কাছে উনি বেরিয়ে যাবেন। এটা তো ভালো লক্ষণ, বুঝতে পারছো না? আমি তো ভেবে দেখিনি কথাটা। এ বাবা, তাই তো বলছি, পুরো ব্যাপারটা আমাদের উপরে ছেড়ে দাও, বুঝলে? এই তিন্নি, আরে এদিকে আয় না। শোন না, পর্ণা ফিরে আসার আগে তুই কাজটা করে ফেলতে পারবি তো? কি কাজ? দেখেছো কেমন গাধার মতো বুদ্ধি? এই গাধার মতো বুদ্ধি নিয়ে কোনো কাজ করতে পারবি না তুই। আরে বাবা, তোকে সৃজনের মন জয় করতে হবে, পারবি তো? ও মন জয়, হ্যাঁ। মেজো কাকি, বলছি মৌমিতা কিন্তু একদম ঠিক কথা বলেছে। ওনা তো এখন কয়েকটা দিন থাকবে না, মানে আমাদের এর মধ্যেই একটা হেসপার ওসপার কিছু একটা করতে হবে, বুঝতে পারলে তো? মানে একটা জবরদস্ত প্ল্যান করতে হবে। মেজো কাকি, মা মঙ্গলচণ্ডীকে ডাকো। মা গো, মুখ তুলে চাও মা। দিদি, আমি এবার একটা জবরদস্ত প্ল্যান করব। এমন জাল পাতবো না যে জাল কেটে সৃজনটা কিছুতেই বেরোতে পারবে না। মা মঙ্গলচণ্ডী, এই খুব দাদা কিরে, বৌদি ভাইয়ের দেরি হচ্ছে না? কৃষ্ণা, তোমার ছেলেকে বলো সবার সামনে যেন এই নাটক না করে, যথেষ্ট হয়েছে। আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না বাবু, তুই বারবার কেন বউয়ের সামনে এভাবে ছোট হচ্ছিস? হ্যাঁ, কোনোদিন ও তোর কথা শুনেছে যে আজ শুনবে? ওর যা ইচ্ছে ও তাই করবে। বাবু অনেক হয়ে গেছে, তুই এদিকে আয়, এদিকে সরে আয়, তুই এখানে আয়, বস বস, একদম উঠবি না।